দোল কেন বিধবারা খেলে না? তো নমস্কার বন্ধুরা, আমি অমিত দাস। তো আজ এমন একটা টপিক নিয়ে এসেছি যেটা এর আগে এরকম ভিডিও কেউ বানায়নি। কারণ একটা কুসংস্কার নিয়ে আমি ভিডিওটাতে এসেছি। আজ সেই কুসংস্কারটা সরাবো মানুষের মন থেকে। তো একটাই কথা বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম ভিডিও যদি আরো দেখতে চান তাহলে চ্যানেলটা ফলো করে পাশে থাকবেন। ওকে, চলুন। শোনো, দোল মানে রঙের উৎসব, হাসি আনন্দ আবিরে ভরা চারিদিক। কিন্তু এই রঙিন দিনেই কিছু মুখ থাকে সাদা, কিছু জীবন থাকে রঙহীন। কিন্তু কেন কেন সমাজ বলে বিধবারা দোল খেলবে না? কেন? কারণ তাদের জীবন থেকে একজন মানুষ চলে গেছে বলে? তাই কি তাদের জীবন থেকে সব রং কেড়ে নিতে হবে? আসলে পুরনো কিছু প্রথা আছে আমাদের সমাজে, বিশেষ করে বাংলার কিছু অংশে আর ভারতের নানা জায়গায়। কি, বিধবারা সাদা শাড়ি পরবে, উৎসব পালন করবে না, হাসবে না, রং ছোবে না, যেন তার স্বামীর মৃত্যুর সঙ্গে সঙ্গে তার জীবনটাই শেষ। কিন্তু আমাকে বলো, স্বামী মারা যাওয়ার পরে একজন নারী কি মানুষ হয়ে থাকা বন্ধ করে দেয়? তার কি আনন্দ পাওয়ার কোনো অধিকার থাকে না? তার জীবনে কি বসন্ত আসার কোনো অধিকার থাকে না? আচ্ছা, দোল তো বসন্তের উৎসব, নতুন ফুল ফোটার উৎসব। তাহলে একজন বিধবার জীবনে ফুল ফুটতে দেবে না কেন সমাজ? মনে রেখো, আজ সময় বদলাচ্ছে। অনেক জায়গায় বিধবারাও দোল খেলছে, রং মাখছে। তারা তাদের নিজেদের অধিকার ফিরিয়ে নিচ্ছে। কারণ রংটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, আর আনন্দটাও কারোর অনুমতির বিষয় নয়। যেই নারী একদিন স্ত্রী ছিল, সে আজও একজন মানুষ। সে মা হতে পারে, সে কন্যাও হতে পারে, সে স্বপ্নও দেখতে পারে। আমাদের সমাজে দোলের রং যদি ভালোবাসার প্রতীক হয়, তাহলে সেই রং থেকে কাউকে বঞ্চিত করা, এটাই কি আসল অমানবিকতা নয়? তো আজ সবাই শপথ করো, এই দোলে আমরা শুধু রং খেলবো না, আমরা ভাঙবো কিছু কুসংস্কার। কারণ একজন বিধবার জীবন সাদা নয়, তার জীবনেও আছে রং, আছে বসন্ত, আছে নতুন সূর্য উদয় অপেক্ষা। তো আজ আমার এই লেখাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন।